অবশেষে উদ্ধার আটকে পড়া বাঘ দেওয়া হচ্ছে খুলনার রেস্কিউ সেন্টারে। মোহাম্মদ রবিউল ইসলাম রাকিবের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সীমা আক্তার। সুন্দরবনে চোরা হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। এখন বাঘটি খাঁচায় বন্দি করে খুলনা নেওয়া হচ্ছে। এর আগে ট্রানকুইলাইজার গান দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পুরুষ বাঘটি পূর্ণবয়স্ক। বাঘের সামনের পা ফাঁদে আটকে ছিল, ফলে পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। 4 থেকে 5 দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল বলে ধারণা করছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। মূলত শনিবার দুপুরের পর ফাঁদে বাঘ আটকের খবর পায় বন বিভাগ। এরপর থেকে বাঘটি উদ্ধার তৎপরতা শুরু হয় বন বিভাগের। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, বাঘটিকে উদ্ধার করে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যে রকমের গতকালকে অর্থাৎ 3 জানুয়ারি 26 তারিখ আমাদের সুন্দরবনে একটা বাঘ একটা ফাঁদে আটকা পড়েছে। এই সংবাদ শোনার পরে আমরা সঙ্গে সঙ্গে সেখানে রেস্কিউ টিম পাঠানো হয়। তারা যায় সেখানে অবজারভেশন করে কী কী অবস্থা আছে আমরা সেগুলো রকম শোনার পরে আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য পর্যটন কর্তৃপক্ষের নির্দেশক্রমে একটা রেস্কিউ টিম গঠন করা হয়। এই রেস্কিউ টিমটা ঢাকার টিম আছে, ঢাকা থেকে আসলে খুলনা থেকে এবং আমাদের সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে আমরা সম্মিলিতভাবে আজ 7 তারিখ এই দুপুরের দিকে আমরা বাঘটাকে ট্রানজিশন করে উদ্ধার করি। এবং বাঘটা বেশ কয়েকদিন আগে সম্ভবত আটক করেছিল, যার জন্য খুব দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমরা স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে এবং এটা খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে স্যালাইন দিতে। ওখানে যাওয়ার পরে ওখানে যে আমাদের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র আছে সেখানে একে আমরা ট্রিটমেন্ট করা হবে। আশা করি সুস্থ হয়ে যাবে। এর আগে শনিবার দুপুরের পর বন বিভাগের কাছে খবর আসে, মোংলার সরকি খাল দিয়ে আধা কিলোমিটার ভিতরে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। সেটি উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেরিনারি সার্জন সহ বিশেষজ্ঞ দল আসে রবিবার দুপুরে। এছাড়াও উদ্ধার কাজে আসে খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ে মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কোঅর্ডিনেটর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, রবিবার দুপুর 2টার দিকে বাঘটিকে ট্রানকুইলাইজার দিয়ে অচেতন করা হয়। উদ্ধারের পর বাঘটিকে চিকিৎসার জন্যই খুলনা নিয়ে যাওয়া হচ্ছে। আপনার গাড়ি সামনে নিয়ে আসেন। এইমাত্র